নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য টিম দ্য স্যাটারডে টিউব নিয়ে এসেছে লেখক অর্ঘ্য চক্রবর্তীর কলমে হাতপাখা। অর্ঘ্য চক্রবর্তীর জন্ম এবং বেড়ে ওঠা জলপাইগুড়ি শহরে। পরবর্তীতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে অধ্যাপনা করছেন। আমাদের আজকের প্রজেক্টে লেখক অর্ঘ্য চক্রবর্তীকে পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানাই। গল্প শুরুর পূর্বে আমাদের একটি ছোট্ট অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন লেখক অর্ঘ্য চক্রবর্তীর কলমে হাতপাখা। কাকু, ও কাকু, একটা হাতপাখা নেবে? মাত্র 20 টাকা দাম, একটা নাও না। Our car is air conditioned. We don't need your Hatpakha. Now leave, you virchin. ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রাজীব। লোকটা কি বলল সেটা বুঝতে না পারলেও এটা ওর কাছে স্পষ্ট যে তিনি ওর বাবার তৈরি হাত পাখা নেবেন না। কাল সারাদিনে মাত্র 4টে পাখা বিক্রি করতে পেরেছিল সে, আজ এখনো অবধি একটাও না। বাবা, এই ছেলেটা কালকেও আমাদেরকে একটা হাত পাখা কিনতে বলেছিল না? ও রোজ এই সময় আমাদের গাড়ির সামনে ঠিক পৌঁছে যায় কেমন করে? আরে এটা একটা রাস্তার ছিল, থাকে হয়তো এখানকারই কোনো বস্তিতে। আর রোজ স্কুল টাইমের সিগন্যালে দাঁড়িয়ে টাকা কামানোর প্ল্যান। হাতপাখা কিনতে বলছে। Who on earth uses a hand fan these days? Rubbish. And why should I waste my hard-earned money for that useless crap? বাবা, ও স্কুলে যায় না আমার মতো? তোর কি মাথা খারাপ? এরা যাবে স্কুলে? এডুকেশন ইজ নট ফর অল, বুঝলি? ইউ নিড ব্রেইন, ইউ নিড মানি, and ডাজন্ট হ্যাভ এনি। ক্লাস 6-এ পড়ে রাজীব। মা নেই প্রায় 3 বছর। বাবা হাত পাখা বিক্রি করে আর সেই টাকায় চলে দুজনের সংসার। ইদানিং অসুস্থতার জন্য সেটাও করতে পারছেন না, তাই ছোট্ট রাজীব হাত পাখা নিয়ে বিভিন্ন গাড়ির জানালায় গিয়ে পাখা বিক্রির চেষ্টা করে, কিন্তু কেউ কিনতেই চায় না, বরং খুব খারাপ খারাপ কথা বলে। ওই কাকুগুলোর গাড়িগুলো অনেক বড়, কিন্তু মনগুলো বড় নয়। এতটুকু বয়সেই রাজীবের এই উপলব্ধি। বাবা, তুমি খেয়েছো ওষুধটা? তোমার তো খুব জ্বর। কাল রাতেই শেষ হয়ে গেছে রে। আর জ্বর কোথায় আমার? কাঁথার ভেতর আছি তো, তাই একটু গা গরম। তুই চিন্তা করিস না, 2 দিন বাদেই ঠিক হয়ে যাব। আচ্ছা, কটা পাখা বিক্রি করলি আজ? একটাও হয়নি গো বাবা। এখন তোমার ওষুধ? হতাশার ছাপ স্পষ্ট হয়ে ওঠে রাজীবের গলায়। তুই আবার মন খারাপ করছিস কেন? চুপ কর, থাম, আর মন খারাপ করিস না বাবা। এই নে টাকা। মাথার বালিশের নিচ থেকে 50 টাকার একটা নোট বের করেন রাজীবের বাবা। যা তো, দৌড়ে গিয়ে এই ওষুধটা নিয়ে আয়। কাগজটা ওই টেবিলের ওপর আছে। আর শোন, যদি কিছু টাকা বাঁচে তাহলে 2টো ডিম নিয়ে আসিস, কেমন? কাকু, ও কাকু, কাগজে লেখা এই ওষুধটা দাও না। 60 টাকা। কিন্তু আমার কাছে তো 50 টাকাই আছে। কি? 50 টাকা? ভাগ এখান থেকে। বাড়ি থেকে বেরোনোর সময় 2টো পাখাও সঙ্গে করে নিয়ে এসেছিল রাজীব। সে ভাবতে লাগলো, একটা পাখার দাম 20 টাকা, বাবার ওষুধ কিনতে লাগবে আরও 10 টাকা, 2টো ডিমের দামও 10 টাকা। নিজের মনেই হিসেব করে রাজীব। একটা পাখা বিক্রি করতে পারলেই তো হয়ে যাবে, কিন্তু কেউ তো কিনতেই চাইছে না। কি যে করি? বাবা আবার বাসে উঠে বিক্রি করতে না বলেছে, কিন্তু 20 টাকা তো লাগবেই। এক হাতে 2টো হাত পাখা আর এক হাতে প্রেসক্রিপশন নিয়ে দৌড়তে থাকে রাজীব। একবার বাসে উঠলেই হলো, অতগুলো লোকের ভেতরে কেউ না কেউ তো নেবেই। কাকু দাঁড়াও, আমি উঠবো তোমার বাসে। বাসের পাশে দৌড়তে দৌড়তে বলতে থাকে রাজীব। প্রায় পৌঁছে গেছে দরজার কাছে। দরজার হাতলটা হাতের নাগালে। রাজীব ডান হাতটা বাড়ালো ওই হাতল ধরার জন্য।
বাসের ভেতরে কারো মোবাইলে বেজে ওঠে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শেষ হলো আমাদের আজকের নিবেদন অর্ঘ্য চক্রবর্তীর কলমে হাত পাখা। গল্প পাঠে আমি অর্ঘ্য জ্যোতি দত্ত। এছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে অনিক দাস, শুভম রাউত, সাগ্নিক চক্রবর্তী, শুভদীপ রায়। আমরা শীঘ্রই আসছি আবার নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।